না গো, আমি তো মেয়েকে নেব না, একটা কথা তোমাকে বলতে হবে। কি কথা? বলে এই কথাটা, যখন আমি তোমাকে বললাম যে আমাকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী আমাকে পাঠিয়েছেন, তখনই তুমি তো সেই ঘোড়ার উপর থেকে নেমে আমার এই দাগের উপরে চুম্বন দিয়েছিলে। চুম্বন কেন দিয়েছিলে বলো? রকমের আপনার জীবজন্তু আছে কিন্তু ভয় পায় না। কিছু কিছু মানুষেরা এসে বলে যে আপনি কেন বসে আছেন, আপনি আমার রাস্তা ছেড়ে দেন, আপনি কেন কথা বলেন না। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী বলেছিলেন, বাবা তুমি কারোর সঙ্গে কথা বলবে না। শেষের সময় একটা সাদা লোক আসবে, সাদা পোশাক পরে, সাদা ঘোড়ার উপরে চেপে সেই মানুষটার সঙ্গে কথা বলবে। অবশেষে সেই মানুষটা আসলো, আসার পরে জিজ্ঞাসা করে আমার রাস্তায় কেন তুমি বসে আছো, এখান থেকে সরে যাও। যখন এই কথা বলা হয়েছে, বয়স্ক মানুষটা বলে, বাবারে আমি তো বসিনি, কিন্তু আমাকে কে বসিয়েছে তাকে দেখো, আমাকে কে বসিয়েছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী বসিয়েছেন। এই কথা বলার পরে সেই ঘোড়ার উপর থেকে সেই মানুষটা নেমে আবার সেই দাগের উপরে চুম্বন খেতে আরম্ভ করেছে। তখন যখন চুম্বন খেতে আরম্ভ করলো, তখন বলতে লাগলো কে তুমি কেন এই জায়গাতে বসে আছো হুজুর, আপনি বলুন গো কেন বসে আছেন? তখন সেই মানুষটা বলতে লাগলো যে আমি এই জন্য বসে আছি যে আমার একটি মেয়ে 2 তলার উপর থেকে হারিয়ে গেছে, আমি খুঁজি কিন্তু পাওয়া যায় না, তাই তোমার কাছে আমাকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী পাঠিয়েছেন যে তোমরা খোঁজ দিতে পারবে আমার মেয়েটা কোথায় চলে গেছে, তোমরা কি বলতে পারবে? বলে হ্যাঁ দেখি, আমি 5 মিনিটের মধ্যে আমি চেষ্টা করে দেখছি। তখন সেই জিনের সমস্ত সর্দার, মানে জিনের সর্দার সমস্ত জিনকে ডেকে বলতে লাগলো, ও জিনেরা তোমরা যারা এখানে ওখানে আছো তাড়াতাড়ি করে চলে এসো। সবাই মিলে তখন চলে আসলো, কেউ তো পাখি রূপ হয়ে, কেউ তো ঘোড়া রূপ হয়ে, কেউ তো বাঘ রূপ হয়ে, কেউ তো ছাগল রূপ হয়ে, এইভাবে সমস্ত জিন জাতিরা এসে উপস্থিত হয়ে গেল। হয়ে যাওয়ার পরে সেই জিন জাতির মধ্যে থেকে যায় সর্দার, সেই সর্দার বলতে লাগলো, দেখো গো এই লোকটার, এই মানুষটার একটা মেয়ে হারিয়ে গেছে, তোমরা কি খোঁজ দিতে পারবে? তখন সমস্ত জিনেরা বলল, হুজুর আমাদেরকে 5 মিনিট সময় দিন, আমরা দেখি খুঁজি। তখন যখনই এই কথা বলানো হলো, তাদেরকে হুকুম দেওয়া হলো 5 মিনিটের মধ্যে সেই জিন জাতির সমস্ত জিন জাতিরা তখন উড়ে যেতে লাগলো। আহারে কেউ তো বাঘ রূপে মানে দৌড়তে লাগলো, কেউ তো আবার পাখির রূপ হয়ে তারা ভাগতে লাগলো, উঠতে লাগলো, যেতে লাগলো। 5 মিনিটের মধ্যে আবার খবর এসে পৌঁছালো যে হ্যাঁ হুজুর তার মেয়েটাকে পাওয়া যাবে। বলে কোথায় আছে? সেই মেয়েটা 7 সমুদ্র 7 বাদশাহী পার হয়ে একটি বালুচরের নিচে তাকে বেঁধে রাখানো হয়েছে। কে বেঁধেছে? বলে মান্নান জিন নিয়ে গিয়ে বেঁধে দিয়েছে। এক অপর জিন বলতে লাগলো, হুজুর এই জিনটা খুবই শয়তান হয়ে গেছে, মান্নান জিন কারো ঘর ভেঙে দেয়, এই মান্নান জিন কারো মানে বাচ্চাকে নষ্ট করে দেয়, তাই হুজুর একে খুবই সাজা দিতে হবে, অতএব একে আর ছাড়া যাবে না। তখন বড় জিনদের সর্দার বলতে লাগলো, তাকেও ধরে নিয়ে এসো, সেই মেয়েটাকেও নিয়ে এসো। ধরে নিয়ে আসানো হলো। সে মান্নান জিনের এক কান দিয়ে পেরেক ভরে দিয়ে অপর কান দিয়ে বাইর করে আবার জমিনের বুকে, মানে জমিনে তাকে এমনও মার মেরে জমিনের মধ্যে মিশিয়ে দেওয়া হলো। আর সেই মেয়েটার হাত ধরে নিয়ে গিয়ে বয়স্ক মানুষটার হাতে দেবে বলে সেই বয়স্ক মানুষটা বলতে লাগলো, না গো, আমি তো মেয়েকে নেব না, একটা কথা তোমাকে বলতে হবে। কি কথা? বলে এই কথাটা, যখন আমি তোমাকে বললাম যে আমাকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী আমাকে পাঠিয়েছেন, তখনই তুমি তো সেই ঘোড়ার উপর থেকে নেমে আমার এই দাগের উপরে চুম্বন দিয়েছিলে। চুম্বন কেন দিয়েছিলে বলো? তখন সেই জিন জাতি বলতে লাগলো, কে দেখো গো, তুমি যে আমাকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলীর কথা বললে, তার দরবারে আমাদের বিচার পৌঁছে গেছে। যখন উনি মানে আমলে বসতেন, ডান দিকে লক্ষ্য করতেন, ডান দিককার জমি থরথর করে ভয়ে কাঁপতো, বাম দিকে নজর করতেন তো বাম দিককার জমি থরথর করে কাঁপতো ভয়ে, তাই উনার দরবারে বিচার পৌঁছে গেছে, আমাদের দিকে একবার লক্ষ্য করলে আমরা জ্বলে ভস্ম হয়ে যাব, অতএব তার জন্য আমরা ভয়ে ভয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলীকে আমরা বেশি মানি। মানার কারণে আমি সে দাগের উপরে চুম্বন দিয়েছিলাম। আমার ভাইরা বন্ধুরা, যাই হোক, আমরা মানব জাতি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলীকে মানছি না, কিন্তু জিন জাতিরা তারা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলীকে খুবই বেশি বেশি করে মানেন। বন্ধুগণী আমার, যখন সেই মেয়েটাকে সঙ্গে করে নিয়ে বাড়ি নিয়ে আসলেন সেই বয়স্ক মানুষ, তিনি বলতে লাগলেন, ও বেটি, ও আমার মেয়ে রে,
দেখো যার ওসিলাই আজকে তোমাকে পেয়েছি সেই বয়স্ক মানুষটার সঙ্গে একটু দেখা করে আসি চলো। তখন ওই মেয়েটাকে সঙ্গে করে নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে আসলেন। আর আসার পরে সেই বয়স্ক মানুষের মেয়েটা বলতে লাগলো, আব্বা গো, এটা অন্য কেউ নাই। বলে কিরে বেটি কি বলো? বলে এই যে বয়স্ক লোকটা আছে, এই বয়স্ক লোকটা একটা উপকার আমার করেছে। বলে কি উপকার করেছে? জিন জাতিরা যখন আমাকে ওই বালুচরের নিচে আমাকে বেঁধে রেখেছিল, এই বয়স্ক মানুষটা গিয়ে আমার সম্পূর্ণ বাঁধনগুলো আমার খুলে দিয়েছিল ওই বালুচরের মধ্যে। তো বন্ধ করি আমার বাবারা ভাইরা, তাহলে জিন জাতের হাত থেকে বাঁচার জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি সেখানে গিয়ে সমস্ত বান্ধনগুলো খুলে দিলেন। আজও যদি কোনো মানুষ সে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে মেনে থাকেন, তাহলে ওনার যদি কেরামত, ওনার যদি নেঘা, ওনার যদি নজর আমাদের উপরে পড়ে যায়, আমাদের তাকদীর পর্যন্ত পাল্টে যাবে। যাই হোক, তাকদীর হলো 3 প্রকার। যে আল্লাহর ওলিরা যদি দোয়া করেন আমাদের তাকদীর পাল্টে যাবে, আর বাবা মা যদি দোয়া করেন আমাদের তাকদীর পাল্টে যাবে। তাহলে এই হলো আপনার তাকদীর পাল্টে যাবে। আর যেটা হলো হাকিকি তাকদীর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেটা কিন্তু পাল্টাবে না। অতএব ওনারা যদি দোয়া করেন আমাদের তাকদীর পর্যন্ত পাল্টে যাবে। আমাদেরকে সবাইকে ওলি আউলিয়াদেরকে মানার তৌফিক দান করেন। ফি আমানিল্লাহ, খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।